ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত 7 আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং নোটিশটি আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে যে আগামী 11/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি বা সমমানের পরীক্ষা 2024-এর স্থগিত প্রসঙ্গে, অর্থাৎ 11 তারিখ থেকে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার জন্য যে রুটিনটা দিয়েছিল সেই রুটিন অনুযায়ী আর পরীক্ষাটা হবে না। এটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তাহলে এই যে পরীক্ষা স্থগিত হলো, 11 তারিখ থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটিও তো স্থগিত হয়েছে। তো সেই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে আজকে নতুন একটা সিদ্ধান্ত হয়েছে। তো সেই সিদ্ধান্তের বিষয় এখন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো তোমাদের প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব যে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো সেই আপডেটটা দেখে নেওয়া যাক। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ করা হয়েছে, এমনই একটি নিউজের শিরোনাম করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত। এটার বিস্তারিত অংশে রয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এই সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানার তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতি উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা, রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা, আর্থিক খাতগুলোর সক্রিয় করতে নেতৃত্ব, স্থানীয় পর্যায়ের পরিবর্তন, ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো মোটামুটি এই যে নিউজ থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে যে এইচএসসির পরীক্ষার বিষয়ে এই চলতি সপ্তাহে এই সিদ্ধান্ত হতে পারে, কারণ চলতি সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান একদম পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে। অলরেডি খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত খোলেনি, একদম পুরোপুরিভাবে খোলেনি। আর শিক্ষাদান কার্যক্রমগুলো আমি দেখেছি যে কয়েকটা নিউজে দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো খুলে দেওয়া হচ্ছে আগামী 18 আগস্ট থেকে। তো 18 আগস্ট থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো একদম পরিপূর্ণভাবে খুলে দেয়, তাহলে দেখা যাবে যে এইটার 18 আগস্টের পর থেকে পরীক্ষাটা শুরু হবে, অথবা 18 আগস্ট থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে এবং চলতি সপ্তাহে এই নিয়ে সিদ্ধান্ত হবে। আর সিদ্ধান্ত যখনই হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। আপাতত আজকের মতো আপডেট এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।